সরু রাস্তা আর খানাখন্দে বেহাল দশা ঢাকা বরিশাল মহাসড়কের, যেটা আমরা সিরাজগঞ্জ একটু আগে বলছিলাম। পদ্মা সেতু হওয়ার পরও সেই রুটে চাপ বেড়েছে, কিন্তু প্রশস্ত করা হয়নি সড়ক। দুর্ভোগে রয়েছেন যাত্রী এবং চালকরা। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে মাদারীপুর থেকে সাগর হোসেন তামিম আমাদের সাথে যুক্ত হয়েছেন। তামিম, আমরা আপনার ক্যামেরায় দেখতেই পাচ্ছি রাস্তার অবস্থা। আসলে যাদের দেখার কথা, প্রশাসন বা অধিদপ্তর যারা রয়েছেন, তাদের চোখে পড়েছে কিনা এই বিষয়গুলো? আসলে শরীফ, পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু দক্ষিণ অঞ্চলের যে অন্যতম রুট এই ঢাকা বরিশাল মহাসড়ক, যেটি কিন্তু চাপ বাড়লেও আসলে খুব বেশি প্রশস্ত কিন্তু করা হয়নি। অর্থাৎ এই সড়কটি দীর্ঘদিন ধরেই দুই লেনে রয়েছে, সেই দুই লেনে রয়েছে, যার ফলে আসলে যে যানবাহন বাড়লেও প্রশস্তকরণের যে বিষয় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না, যে কারণে কিন্তু প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে প্রায় 21টি জেলার মানুষ এই রুট দিয়ে অন্যতমভাবে যাতায়াত করে। কিন্তু সড়কটি আসলে প্রশস্তকরণ না করার ফলে দুর্ভোগ কিন্তু কমছেই না। মাদারীপুরের যে সড়ক ও জনপথ বিভাগ রয়েছে, তারা যে তথ্য দিয়েছে যে এই সড়কটি 6 লেন উন্নত হওয়ার জন্য যে কার্যক্রম সেটি কিন্তু হাতে নিয়েছিল, বাট দীর্ঘদিন হলো সেই কার্যক্রমটি কিন্তু সামনের দিকে এগোচ্ছে না, যার ফলে এই রুটে চলাচলকারী সাধারণ মানুষ, পরিবহন চালক বা সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু প্রায় আসলে দুর্ভোগের শিকার হয়, এবং তারা দাবি করছে যেন খুব দ্রুত এই সড়কটি আসলে সংস্কার করা হয় অথবা 6 লেনে উন্নত করা হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মাদারীপুর সড়ক বিভাগের তথ্য মতে গেল 6 মাসে কিন্তু এই সড়কে প্রায় 32 জন মানুষের প্রাণহানি হয়েছে। কারণ এই খানাখন্দ এবং সরু সড়কের ফলেই কিন্তু মাঝে মাঝেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে, যার ফলে কিন্তু এই মৃত্যুর মিছিল আমরা প্রায় লক্ষ্য করি। এবং এই সড়কে কিন্তু 6টি জায়গায় ব্ল্যাক স্পট রয়েছে, যেখানে যে বাঁক, সেই বাঁকের ফলে অনেক সময় পরিবহন দেখতে পায় না, তার ফলেও কিন্তু এই দুর্ঘটনা সৃষ্টি হয়। এই কারণে পরিবহন চালকরা যেটি বলছে, যদি এই সড়কটি সোজাকরণ করা হয় তাহলে কিন্তু অনেকটা এই দুর্ঘটনা কমে আসবে। সড়ক বিভাগ বলছে যদি 6 লেন উন্নীত করা হয় তাহলে কিন্তু এই যে ব্ল্যাক স্পটগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে, এবং এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ যারা এই রুটে যাতায়াত করে বিভিন্ন পরিবহনে, তারাও কিন্তু অনেকটা দুর্ভোগ থেকে অনেকটাই লাঘব হবে। মাদারীপুর জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে 6 লেনের উন্নতিকরণের যে প্রকল্প সেটি কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ এখন এই বিভিন্ন জায়গায় যে সড়কে জায়গা লাগবে সেই অধিগ্রহণের কার্যক্রম চলছে। তারা এই অধিগ্রহণ করার পরে আসলে জেলা প্রশাসনের সড়ক বিভাগকে জায়গাটি বুঝিয়ে দিলেই কিন্তু তারা আসলে এই যে 6 লেনের কাজ সেটি তারা আসলে শুরু করতে পারবে। তো সব মিলে বলা যায় এই ঢাকা বরিশাল মহাসড়কের ব্যস্ততা এবং এই সড়কের উপর চাপ কমাতে হলে অবশ্যই সড়কটি প্রশস্তকরণ করতে হবে বলে সাধারণ যাত্রীরা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর অঞ্চল থেকে সর্বশেষ। তামিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুর থেকে সাগর হোসেন তামিম আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন।